আজকে আমি দেখছি আপনার কান খালি, গলা খালি, কোথাও কিছু নেই। আর ইনি কিন্তু খালি আমার হাতে শাখা বলা ছিল, আমার হাজবেন্ড নিয়ে গেছে। আমার কপালে সিঁদুর ছিল, আমার হাজবেন্ড নিয়ে গেছে। আমি আর কি পরবো? ওগুলোই তো আমার অলংকার ছিল, ওগুলোই তো আমার অলংকার ছিল। আমার আর কি লাগতো? আর তো কিচ্ছু লাগতো না। আমি একটু গয়না পরলে, কখনো যদি আমি ইমিটেশনেরও গয়না পরতাম, আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে খোঁচা মারতো, এই কিরে স্বর্ণ কই পাইলো? আমার হাজবেন্ড বলতো কি, না মা এগুলো তো ইমিটেশন, ওর বিয়ের আগে ও বাবার বাড়ি থেকে নিয়ে আসছে, ইমিটেশনের গয়না পরছেও। আমার শাশুড়ি সহ্যই করতে পারতো না। আমি শুধু হাতে একটা শাখা আর আমার কপালে সিঁদুর থাকতো আর টিপ থাকতো আমার হাজবেন্ডের জন্য, যেটা পরতাম। আমি আর কখনো কিছু পরতাম না আমার শাশুড়ি মার কারণে। সে দেখতেই পারতো না। আমার হাজবেন্ড বলতো কি, তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। আমার শাশুড়ি মা আমাকে সাজতেও দিত না। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি সাজতাম না বিয়ের পর থেকে। আমাকে আমার ফেসবুক কমেন্টেও অনেকে লিখছে যে, কি রে তুই বিয়ের আগে এত সাজুগুজু করতি, বিয়ের পরে সাজুগুজু করিস না কেন? আমি বলতে পারতাম না, কারণ আমার শাশুড়ি মা চাইতো না যে আমি সাজি, তার ছেলে আমার দিকে তাকাক। এটা যারা তো তিনি এখনো কান টানা দিয়ে কানের পরে রয়েছেন, গলায় হাতে পরে ঘুরছেন, দেখা যাচ্ছে ওর বিয়ের সময় যেমন সাজ ছিল গয়না, আমি পার্সোনালি এই বিষয়টা আমি নোটিস করেছি। ওর বিয়ের সময় বিয়ের ভিডিওতে পাশে বসে যেরকম কানে গলায় হাতে পরে রয়েছেন, এখনো তার ছেলে মারা যাওয়ার পরেও কিন্তু তার সেই সাজগুলো আছে। সেই সাজগুলো কিন্তু সুস্মিতার